হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আমি আজকে যাচ্ছি ভাগবতপুর কুমির প্রকল্পে। আমরা এখন রয়েছি গঙ্গাধরপুরে ব্রিজের ওপরে। তো এই যে ব্রিজের ওপর থেকে ঠিক ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকটায় ভাগবতপুর। এই নদী দিয়েও যাওয়া যায়, আমরা আগে নদী দিয়ে যেতাম, এখন ভাগবতপুর দেখা যাচ্ছে 15 কিলোমিটার বাকি। তো যেতে যেতে এই আর একটা ব্রিজ পড়লো কুমির প্রকল্পে, যেটা আমরা যাইনি আগে, নদীপথে গেছিলাম, এখন সড়ক পথে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আর একটা ব্রিজ, এটাও সেম একই ব্যাপার। এই সামনে পড়বে ভাগবতপুর, এগুলো সব নদীমাতৃক এলাকা। তো রাস্তা ভীষণ খারাপ। তো আমরা এখন চলে এসেছি ভাগবতপুর কুমির প্রকল্পের আগে একটা মন্দির, এখানে মন্দির রয়েছে ঠিক ঢোকার মুখে, মা গঙ্গা, শীতলা এবং মনসা মায়ের মন্দির রয়েছে। তো আমরা এখন গার্ডেনের ভিতর ঢুকছি। তো এখানে কুমিরের সম্বন্ধে কিছু বলা রয়েছে, তো আপনারা দেখে নিন। এই যে আমরা কুমির প্রকল্পের ভেতরে প্রবেশ করব, গার্ডেনের ভেতরে এই যে ম্যাপ দেওয়া আছে, এখানে আমাদের যতগুলি সুন্দরবনের দ্বীপ রয়েছে সমস্তটা ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তো ঢুকেই প্রথমে একটা কুমির দেখতে পেলাম যে জলের মধ্যে শুয়ে রেস্ট নিচ্ছে। তারপরে পাশে আরেকটাকে দেখলাম, এই যে একটা এদিক থেকে আসছে, আস্তে আস্তে করে এগিয়ে আসছে আমাদের সাইডে। যেতে যেতে দেয়ালে মুতো মারলো। পাতলা ডোকা এটা মাটিতে বাপ ও চলে এসছে। খাবার দেবে দেখলেন বন্ধুরা, মানুষের ডাকে কুমির জল থেকে ডাঙায় উঠে আসছে। ডাঙায় ওঠাটা এখনো দেখায়নি, দেখুন ডাঙায় কিভাবে উঠছে কুমিরটা। এই কুমিরটিকে ডাকা হলো, সে জল থেকে উপরে উঠলো, লাস্টে একে ধোকা দেওয়া হয়েছে, কারণ একে কোনো খাবার টাবার কিছু দেওয়া হলো না। তো এ আবার ঘুরে জলের মধ্যে চলে যাচ্ছে, যে বলছে মানুষ ভালো না, ডেকে কিছু খেতে পেতে দেয় না। তো শুধু শুধু ডাকলো, ওই জন্য রেগে টেগে আবার চলে গেল। লেজ নাড়িয়ে নাড়িয়ে এক্ষুনি চলে যাবে জলের ওপারে। এই যে চলে যাচ্ছে। তো এই যে পাথর প্রতিমা ভগবতপুরে এই যে কুমির প্রকল্প, এখানে কুমির চাষ হয়। তো গার্ডেনটা দেখো কত সুন্দর, এখন বর্ষাকাল বলে চারিদিকে ঘাস ফাস হয়ে রয়েছে। আমরা যেদিন গেছি এদিনও বৃষ্টি, না হলে খুব সুন্দর। আপনারা আসুন এখানটায়, এখানে মানুষ আসার অভাবে এতটা অনুন্নত হয়ে রয়েছে, মানুষ এলে আরো নিশ্চয়ই অনেক ভালোভাবে হবে। এটি একটা কুমির, বড় বড় সাইজের কুমির, এটা ডাঙায় উঠে রয়েছে। আগে থেকে আমরা গিয়ে দেখতে পেলাম, এর পায়ের নখগুলো দেখুন কত বড় বড়, আর এখনো জলের ভিতরে রেস্টটা রয়েছে, তাহলে এটা সাইজে কত বড় হবে আপনারা একটু ভেবে দেখুন। আর আপনারাও আসুন। এই সব ছোট ছোট মাঝারি সাইজের কুমির, এই সব কুমিরগুলো এখানে চাষ করা হয়। তো এগুলো বড় যখন হয় তখন আবার এগুলোকে এইখান থেকে অন্য কুমির দেখতে এসেছি কুমির প্রকল্পে। তো অনেক বড় বড় কুমির দেখা গেছে, যেগুলো আমি ভিডিও করে রেখেছি, আপনাদেরকে দেখাবো। আরও যাচ্ছি, নাকি বড় বড় কুমির আছে বলছে। তো এখান থেকে যাচ্ছি, এখন এক খবর দিচ্ছে যে কুমির হাঁ করে রয়েছে। এই যে একটা কুমির, বড় সাইজের কুমির, এ হাঁ করে রয়েছে। তো এর কাছাকাছি আমরা যেতে পারছি না ভিডিও করার জন্য, কেননা সামনের প্রাচীরটা ভেঙে রয়েছে ছোট মতো। তো কাছাকাছি গেলেই লাভ মেরে চলে আসার সম্ভাবনা আছে, তাই জন্য ওখানকার ফরেস্ট অফিসার বারণ করছিল। এই একটা সাদা সাইজের কুমির, তো সাদা কেন জানি না। তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ওই যে প্রাচীরটা হাইটটা কিরকম সেটা একবার দেখুন। দেখুন কতটা ছোট প্রাচীরের হাইট। তো ওখান থেকে যদি মুখ বার করে তো আমরা ডাইরেক্ট কুমিরের পেটের মধ্যে চলে যাবো। তাই জন্য আমি ভয় ভয় করে এলাম কুমিরের এখানটায় আবার আপনাদেরকে দেখাতে। তো ওই দেখুন প্রাচীরটা কইটুকু প্রাচীর। কুমির প্রকল্প, এখানে কুমির চাষ হয়। তো এই সব দেখা যাচ্ছে, এই সব কুমির, এগুলো সব ছোটোখাটো যা দেখা যাচ্ছে, যতটা দেখতে পারছি এখানে নেটের জন্য। তো এইসব কুমিরগুলো এখানে চাষ করছে, এইসব ছোট ছোট ডোবা করা আছে, এই ডোবার মধ্যে এগুলো চাষ হচ্ছে। ওই যে উপরে একটা বসে রয়েছে, তো এগুলো সব চাষ করছে।
এটি সুন্দরবনের একদম শেষ সীমানা পাথর প্রতিমা ভগবতপুরে এই যে কুমির প্রকল্পটি অবস্থিত। এটা এইভাবে পড়ে থাকার কারণ আমাদের মতো মানুষরা এখানে না যাওয়ার জন্য। তো প্লিজ আপনারা আসুন, একবার এই কুমির প্রকল্পটিতে ভিজিট করুন, আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন, তাদের নিশ্চয়ই মন ভালো লাগবে, কুমির দেখে তাদের ভালো লাগবে। তারপরে আমাদের এটি আরও ভালোভাবে গড়ে উঠবে। মানুষ না আসার জন্য এটার এই অবস্থা। আর বন্ধুরা, আপনারা প্লিজ একবার আসুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।